হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে এক্সপ্লেন করতে চলেছি সদ্য মুক্তি পাওয়া মুভি দি হাউন্টেড অ্যাপার্টমেন্ট। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাও অন করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। 1998 সালে সুপারাইয়া শহরে একটি পুরনো অ্যাপার্টমেন্টের ভবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। টিকা নামক এক মহিলা তার অ্যাপার্টমেন্টের পানি জমে যাওয়া সমস্যা নিয়ে রিসেপশনে অভিযোগ করেন। তবে অ্যাপার্টমেন্টের মালিক উলেন টিকার অভিযোগ কোনো গুরুত্ব দেন না। টিকা একদিন তার বোন ইয়ানকে নিয়ে অ্যাপার্টমেন্টের ষষ্ঠ তলায় চলে যান। সেখানে তারা এক অদ্ভুত মহিলার সঙ্গে পরিচিত হন, যে তাদের এক অদ্ভুত বার্তা দেয়। 4 দিন সূর্যাস্ত। টিকা ভয় পেয়ে যান, কিন্তু ইয়ান এই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেন না। পরবর্তী সময়ে টিকা আতঙ্কিত হয়ে রিসেপশনকে আবার অভিযোগ জানান, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না। টিকা এবং ইয়ান যখন ষষ্ঠ তলায় প্রবেশ করেন, তখন তারা দেখতে পান একটি অদ্ভুত দৃশ্য। এক মহিলার কণ্ঠস্বর শোনা যায় এবং তাকে নিয়ে প্রশ্ন করলে মহিলা এক ভয়ঙ্কর বার্তা দেয়। তারা দ্রুত ফিরে আসে, কিন্তু টিকার মধ্যে ভয় লাগে এবং সে ইয়ানকে সবকিছু জানায়। সে সময় টিকার আরেক বন্ধুর কথা মাথায় আসে, যিনি এই অ্যাপার্টমেন্টের এক সময় বাস করতেন, কিন্তু কিছু অদ্ভুত কারণে তারা চলে যায়। এলমা নামক এক মহিলা, যিনি টিকার বন্ধু, তিনি আসেন এবং অ্যাপার্টমেন্টে ঢোকেন। এলমা এবং তার বোন মিয়া একদিন অ্যাপার্টমেন্টের ষষ্ঠ তলায় গিয়ে আরও কিছু অস্বাভাবিক ঘটনা অনুভব করেন। মিয়া এক অদ্ভুত ঘটনার পরে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেষ্টা করে, কিন্তু অদ্ভুতভাবে তার প্রতিচ্ছবি জড়িয়ে আছে এক অদৃশ্য শক্তির সঙ্গে। এলমা সেই রাতে মিয়ার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। সে রায়ান নামে একজন পুরুষকে নিয়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। এলমা এবং রায়ান অতীতের কিছু রহস্য উন্মোচন করতে শুরু করেন। তারা জানতে পারেন যে অ্যাপার্টমেন্টে বাস করা নুরি এবং তার মেয়ে নিদিয়া এক অদ্ভুত ভুতুড়ে ঘটনার শিকার হয়েছেন। নুরি ও নদিয়া এমন কিছু জানতেন যে অ্যাপার্টমেন্টের অন্যান্য বাসিন্দাদেরও জানা ছিল না। তারা ভয় পেয়ে বাসা ছাড়তে বাধ্য হয়েছিল। এলমা এবং রায়ান আরও জানতে পারেন যে অ্যাপার্টমেন্টের ইতিহাসে এরকম বহু হত্যাকাণ্ড ঘটেছিল যা লোকজন জানতেন না। একদিন সুকমো নামে এক ব্যক্তি জ্যোতিষী এসে অ্যাপার্টমেন্টে ঢোকেন এবং কিছু অদ্ভুত মন্ত্র পাঠ করেন। সে জানান এই অ্যাপার্টমেন্টের অভ্যন্তরে থাকা আত্মারা মুক্তি পাবে যদি তাদের অপূর্ণ ইচ্ছা পূরণ করা হয়। সুকমো আরও বলেন যে এই অ্যাপার্টমেন্টে প্রবেশ করবে সে 4 দিন পর সূর্যাস্তে মারা যাবে। সুকমো এলমা এবং রায়ানকে পরামর্শ দেন, যেহেতু তারা এই রহস্যের মধ্যে জড়িয়ে পড়েছে, তাদের দ্রুত কিছু করতে হবে। এলমা এবং রায়ান এই রহস্যের সমাধানে বেরিয়ে পড়েন। তারা অ্যাপার্টমেন্টের কিছু পুরনো বাসিন্দার সাক্ষাৎকার নেন এবং আরও গোপন তথ্য জানতে পারেন। তারা একসময় জানতে পারেন অ্যাপার্টমেন্টের একসময় এক গ্যাংস্টার কর্তৃক অত্যাচারিত এক মহিলা বাস করতেন, যিনি পরে আত্মহত্যা করেন। তার আত্মা ওই অ্যাপার্টমেন্টকে আটকা পড়েছিল। তারা গোপনে এই অতীতের মহিলার আত্মাকে শান্ত করতে একটি পদ্ধতি অনুসরণ করেন। মিয়া একটি দিন এলমার কাছে এসে জানায় সে নিজের ভিতরে অদ্ভুত পরিবর্তন অনুভব করছে। তার মধ্যে এক ধরনের অদ্ভুত শক্তির উপস্থিতি অনুভব হয়। এলমা উদ্বিগ্ন হয়ে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু মিয়া দিন দিন আরও খারাপ হয়ে যায়। একদিন মিয়া সুইমিং পুলে ডুব দিয়ে আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু সে বেঁচে যায়। তার জীবন কেবল আরও বিপজ্জনক হয়ে ওঠে এবং এলমা একেবারে ভেঙে পড়েন। এলমা এবং রায়ান অনুসন্ধান চালিয়ে জানতে পারেন যে এই রহস্যের সাথে জড়িয়ে রয়েছে একটি মালঙ্গান মাস্ক। সুয়াং নামক এক মাস্ক নির্মাতা জানান এই মাস্কটি একটি প্রাচীন দেবতার প্রতিনিধিত্ব করে, যার নাম কুসুম দেবী। কুসুম দেবী একসময় এলাকার অন্যতম ধনী মহিলা ছিলেন, কিন্তু তাকে বিশ্বাসঘাতকতা করা হয় এবং তার আত্মা এখনও অতৃপ্তভাবে এই অ্যাপার্টমেন্টে ঘুরে বেড়াচ্ছে। এলমা এবং রায়ান দীর্ঘদিনের অনুসন্ধানের পর কুসুম দেবীর সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন। তারা জানতে পারেন যে কুসুম দেবীর মৃত্যুর পর তার আত্মা ভয়ঙ্কর শক্তি লাভ করেছে এবং এখনও প্রতিশোধ নিতে চেষ্টা করছে।
এলমা এবং রায়ান কুসুম দেবীর আত্মাকে শান্ত করতে এক বিশেষ যন্ত্রণা ও সাধনা চালিয়ে যান। এর মধ্যে তারা অতীতের বেশ কিছু প্রমাণও জোগাড় করে যা কুসুম দেবীর ক্রোধ প্রশমিত করার কাজে আসে। শেষে কুসুম দেবীর আত্মা শান্ত হয় এবং সে অ্যাপার্টমেন্টের অশুভ শক্তি থেকে মুক্তি পায়। তবে এই অভিজ্ঞতার পর এলমা ও রায়ান তাদের জীবনের পুরো দৃষ্টিভঙ্গি বদলে ফেলেন। তারা বুঝতে পারেন যে অতীতের অশুভ শক্তি কখনো শেষ হয় না, বরং তাকে সম্মান দিয়ে মুক্তি দিতে হয়। সিনেমার শেষ দৃশ্য এলমা ও রায়ান নতুন করে জীবনের পথ অনুসরণ করতে শুরু করেন, তবে অতীতের সেই অশুভ ঘটনার ছায়া তাদের মনে চিরকাল থাকবে। এভাবেই সিনেমাটি শেষ হয়, যেখানে অতীতের অন্ধকার, বর্তমানের ভয়াবহতা এবং ভবিষ্যতের মুক্তির পথের মধ্যে সম্পর্কের গভীরতা ও ভয়াবহতা প্রকাশ পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।